This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। পরে খবরে নজর রাখবো 8.5 ঘন্টা পর মুক্তি পেলেন চাকরিহারা শিক্ষক সুমন বিশ্বাস। রাজ্য সরকার ভয় পেয়ে অপহরণ করেছে, এভাবে দমিয়ে রাখা যাবে না, আন্দোলন চলবে। মুক্তির পর সুর চড়িয়ে দাবি সুমন বিশ্বাসের। লক্ষ্য যখন স্কুল সার্ভিস সঙ্গে আছে গেটওয়ে সিরিজ অক্সিজোন বুকস। বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী সহ সব রাজনৈতিক দলকে তাদের পাশে থাকার আবেদন জানিয়েছেন তিনি। এসএসসি অভিযানে অশান্তির পরিকল্পনা করার অভিযোগে আদি সপ্তগ্রাম স্টেশন থেকে সুমনকে আটক করে পুলিশ। প্রায় 8.5 ঘন্টা পর তাকে মুক্তি দেওয়া হয়। এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল, এগুলো সব সরকারি চাল। আমাকে কণ্ঠরোধ করার জন্য আমাকে হাইজ্যাক করা হলো। আমাকে দুজন, আমি আবারও বলছি, 3 জন সিভিল ড্রেসে তুলে নিয়ে ওখানে চলে যায়। তারপরে তারা নিজেরা প্রাইভেট কার করে ছাই করে নিয়ে এসে এই ব্রিজে পুলিশের গাড়ি থাকে, সেই গাড়িতে তারা তুলে দেয়। কমিউনিকেশন হয় তাদের মধ্যে। আরো তীব্রতর আন্দোলন হবে, দুর্নীতির বিরুদ্ধে আপসীন ধারার লড়াই হবে। তাতে জীবন যেখানে খুশি চলে যায়, চলে যাক, কারণ আজকে মৃত্যুর মুখ থেকে ফিরে এসেছে। অবশ্যই রাজ্য সরকার 100% ভয় পাচ্ছে। এক ভিডিও, ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। মিছিল করতে দেবো না, প্রতিবাদ করতে দেবো না, মুখ খুলতে দেবো না, আপত্তি করতে দেবো না। এ করলেই পুলিশ ডান্ডা মারবে, লকআপে নিয়ে যাবে। কার্যত পুলিশ আইনের শাসন এ রাজ্যে নেই। পুলিশ যে আইন বোঝে বা জানে, সংবিধান যা বলে, সেই শাসন নেই। শাসকের আইনে যদি পুলিশকে চলতে হয়, তাহলে একের পর এক ভুল, ভ্রান্তি এবং বেঠিক কাজ হচ্ছে। তাদের দাবি আদায়ের জন্য যেটা জরুরি, সেই আন্দোলন যাতে না করতে পারে, তাই সে আন্দোলনকে মাঝপথে ভেস্তে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি, যে আন্দোলন, তাকে তারা বাধা দিতে চাইছে। এটার মধ্যে কোনো নতুনত্ব নেই, এটাই তৃণমূল। চাকরিহারা শিক্ষক রেজাউল হকের জামিন মঞ্জুর করল বিধাননগর আদালত। রেজাউলের বিরুদ্ধে যে সমস্ত ধারা দেওয়া হয়েছিল, সেই মোতাবেক আদালতে কোনো তথ্য প্রমাণ দিতে পারেনি পুলিশ। সিজার লিস্টে থাকা ফোন রেকর্ডের ডিভাইসটা কোথায়, প্রশ্ন তোলে আদালত। পিপির উদ্দেশ্যে এসিজিএম বলেন, আপনি শুধু সরকারের প্রতিনিধি নন, কোর্টের অফিসার। পুলিশকে হুমকি দেওয়া হচ্ছে, এই ধরনের কোনো তথ্য প্রমাণ নেই, এমনটাই পর্যবেক্ষণ আদালতের। এই ধারাগুলোতে ছিল যে পাবলিক সার্ভেন্টদেরকে থ্রেট করা, এই ধারাগুলোতে ছিল যে আর্মি নেভি এদেরকে থ্রেট করা, এই টাইপের। কিন্তু এখনও পর্যন্ত এফআইআরে বা সিডিতে কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন পাবলিক সার্ভেন্টকে থ্রেট করা হয়েছে, কি করা হয়েছে, বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে, কিছুই খুঁজে পায়নি। এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি, মানে যিনি আইও ছিলেন, সেই কারণে বেলটা মঞ্জুর করেছে। এক ভিডিও, ওখানে একটা চ্যাংড়া অফিসার আছে অনিশ বলে, ওই চ্যাংড়া অফিসারের কুকীর্তি এটা। সুমন বিশ্বাস এ কাজ করতে পারে না। সুমন প্রতিবাদী চরিত্র, সুমন রাষ্ট্রবাদী, সুমনকে ফাঁসানোর জন্য এই কাজ করেছে। ওরা একটা চ্যাংড়া পুলিশ অফিসার হয়েছে, হিরো সেজেছে অনিশ বলে, ওই এই কাজটা করেছে। সুমনদের আটক করে পুলিশ কি এসএসসি ভবন অভিযান ভেস্তে দিয়ে সরকারকে স্বস্তি দিল? আদালতে রিভিউ পিটিশন করে নন টেন্টেড শিক্ষকদের চাকরি বাঁচানোর দাবিতে এসএসসি ভবন ঘেরাওয়ের পরিকল্পনা করেছিলেন চাকরিহারা শিক্ষকরা, চাকরিহারা অধিকার মঞ্চ। সেই অভিযানটাই তো ভেস্তে গেল। এপ্রিল মাসে নেতাজি ইন্ডোরে চাকরিহারা শিক্ষকদের সঙ্গে বৈঠক করেন মুখ্যমন্ত্রী। সেই বৈঠকে এই সুমন বিশ্বাসী চিরকুট হাতে নিয়ে হইচই বাঁধিয়ে দিয়েছিলেন। প্রশ্ন তুলেছিলেন, কেন যারা ঘুষ দেননি বা ঘুষ নেননি তাদেরও নিয়োগ দুর্নীতির শিকার হতে হবে, কেন তাদের চাকরি যাবে, কেন তাদের ফের পরীক্ষায় বসতে হবে, অর্থাৎ প্রশ্ন করেছিলেন সুমন বিশ্বাস।
একটি পৃথক লিস্ট প্রকাশ করুন, এত দুর্নীতি হয়েছে এটা স্পষ্ট। সেই সুমনকে এরপর কখনো এসএসসি অফিসের সামনে বিক্ষোভে, কখনো বিকাশ ভবনের সামনে পুলিশের সঙ্গে চাকরিহারাদের খণ্ডযুদ্ধে দেখা গেছে। মে মাসে বিকাশ ভবনের সামনে চাকরিহারাদের বিক্ষোভে তুলকালাম বাঁধে। বিকাশ ভবনের গেট ভেঙে ফেলেন চাকরিহারারা। সরকারি কর্মচারীদের আটকে রাখার অভিযোগ ওঠে। পুলিশ কর্মীদের ওপর হামলারও অভিযোগ ছিল সুমন সহ চাকরিহারাদের বিরুদ্ধে। কিন্তু হাইকোর্ট বলে তদন্তে চাকরিহারারা সহযোগিতা করবেন, কিন্তু তাদের গ্রেপ্তার করা যাবে না। কলকাতা হাইকোর্ট এর আগেই তাকে প্রোটেকশন দিয়ে রেখেছিল যে তদন্তে কোঅপারেশন করবে, কিন্তু গ্রেপ্তার করতে পারবেন না। সোমবার বিকেলে থানা থেকে ছাড়া পান সুমন। প্রায় একই সময় মুর্শিদাবাদ থানা থেকে ছাড়া পান মুকুলেশ্বরও। সবথেকে বড় কথা, সরকারি কর্মচারীদের ওপর হামলার মতো গুরুতর ষড়যন্ত্রে লিপ্ত থাকার অভিযোগে যে রেজাউলকে পুলিশ গ্রেপ্তার করেছিল তাকে জামিন দিয়ে দেয় বিধাননগর আদালত। এই 3 ঘটনাই ঘটে প্রায় একই সময় সন্ধে নাগাদ, যার অনেক আগে এসএসসি আন্দোলন এদিনের মতো স্থগিত সেই ঘোষণা করে দিয়েছে চাকরিহারা অধিকার মঞ্চ। এটা শুধুমাত্র আমাদের আন্দোলনটাকে ভেঙে দেওয়ার কৌশল। কোর্ট এরকম কিছু খুঁজে পাননি যে কোন পাবলিক সার্ভেন্টকে থ্রেট করা হয়েছে, কি করা হয়েছে, বা এখানে কোন আর্মি নেভি কারা যুক্ত আছে, কিছুই খুঁজে পায়নি এবং পুলিশও ঠিক সদুত্তর দিতে পারেনি। আমরা যখন ইন্টারোগেট করি তখন আমরা জানতে পারি যে ওনার আসছে দিনে পরীক্ষা আছে, কে আমরা পুলিশ কাস্টাডিতে নেওয়ার প্রয়োজন মনে করিনি, সেই জন্য ওনাকে নেওয়া হয়নি। এবং ওনার যখন আজকে বেল হিয়ারিং হয়েছে আমাদের তরফ থেকে বেলের অপোজ করা হয়নি। আন্দোলনকে মাঝপথে ভেসে দেওয়ার জন্য পশ্চিমবঙ্গ সরকারের নির্দেশে পশ্চিমবঙ্গের পুলিশ সেই সমস্ত যোগ্য অথচ বঞ্চিত শিক্ষকদের যে দাবি, যে আন্দোলন, তাকে তারা বাধা দিতে চাইছে। পুলিশ প্রশাসন যদি তার সক্রিয়তা বজায় রাখতো, স্বকীয়তা বজায় রাখতো, তাহলে এত চাকরি চুরিও হতো না, তাহলে এত রকম দুর্নীতি হতো না, তাহলে এত রকম নারী নির্যাতনের ঘটনাও ঘটতো না। ফলে দলীয় তন্ত্র যেটা কায়েম হয়েছে পুলিশ প্রশাসনের মধ্যে, সেইটা যতক্ষণ না সরে যাচ্ছে ততক্ষণ পুলিশ প্রশাসন কোথাও কোথাও অতি সক্রিয় হবে, কোথাও কোথাও নিষ্ক্রিয় হয়ে থাকবে। প্রতিহিংসা রাজনীতি বলছে। বলতে পারবো।